সংবিধান সংবিধান বলে এই সংবিধান অনুযায়ী শুধু চুপ্পু এবং হাসিনা বৈধ, আর সব অবৈধ। ইউনূস অবৈধ, তারেক অবৈধ, নির্বাচন অবৈধ, সব অবৈধ। জুলাই সনদ অবৈধ, শুধু বৈধ চুপ্পু। এখন যারা হাসিনা তো নাই, বৈধ হলো হাসিনা নাই, সংবিধান অনুযায়ী বৈধ শুধুমাত্র চুপ্পু। মজা না? ঈদের দিনে জাতীয় সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা এবং আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সত্যিকার অর্থে এক বিরল ঘটনা ঘটিয়ে দিয়েছেন এই জাতির দৃষ্টি আমিরে জামাতের দিকে। দর্শক, ঈদের দিনের আমিরে জামাতের নিউজ মজার। ভোট হালাল হলে গণভোট হারাম কেন? জামাত আমির। তো জামাতের আমির ঈদ উদযাপন করেছেন তার নিজ এলাকার জনগণের সাথে, নিজ নির্বাচনী এলাকার জনগণের সাথে ঈদের নামাজ পড়েছেন, কূটনীতিকদের সাথে কুশল বিনিময় করেছেন, আরো অনেক কিছু আছে। কিন্তু সবকিছু ছাপিয়ে এই বক্তব্যটা গণমাধ্যমে ট্রেন্ডিং আছে যে ভোট হালাল হলে গণভোট হারাম কেন। তো দর্শক, আমিরে জামাত, অনেকে বলেছিলেন যে আমিরে জামাতের উচিত, তিনি জাতীয় নেতা, জাতীয় সংসদের বিরোধী দলের নেতা, তিনি তো লোকাল বা তার এলাকার এমপির মধ্যে সীমাবদ্ধ না, তিনি পুরো বাংলাদেশের বিরোধী দলীয় নেতা, প্রধানমন্ত্রীর প্যারালাল। তো তিনি জাতীয় ঈদগাহে নামাজ পড়বেন, এটা উচিত ছিল। হ্যাঁ, এটা ভালো, কিন্তু চুপ্পুর সাথে নামাজ পড়া, যেহেতু আমিরে জামাত চাইলেও চুপ্পুকে ওখান থেকে সরাতে পারবে না, চুপ্পুর সাথে নামাজ পড়েন নাই আমিরে জামাত, এটা অনেক ভালো কাজ করেছে। তো দর্শক, নিজ নির্বাচনী এলাকার জনগণের সাথে ঈদের নামাজ আদায় করেছে এবং বিরোধী দলীয় নেতার এভাবে স্বতঃস্ফূর্তভাবে ঈদ উদযাপন, এটাও বিরল। যেমন দেখেন, কূটনীতিকদের সাথে তার সেই ঐতিহাসিক মিন্টো রোডের যে বাসভবন, এটা অনেক জল্পনা কল্পনা ছিল যে ওই বাসায় আমিরে জামাত উঠবেন কি উঠবেন না। শেষ পর্যন্ত সব জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে বিরোধী দলের নেতা হিসেবে এই প্রথম কূটনীতিকদের সাথে এভাবে স্বতঃস্ফূর্তভাবে শুভেচ্ছা বিনিময় করেছেন এবং আমিরে জামাতের বাসায় এসেছে। কূটনীতিকরা বাংলাদেশে চাকরিরত গুরুত্বপূর্ণ সমস্ত দেশের কূটনীতিকরা এসেছেন। খালেদা জিয়া বিরোধী দলীয় নেতা ছিল, এরকম কিন্তু ঘটেনি। শেখ হাসিনা বিরোধী দলীয় নেতা ছিল, এরকম কূটনীতিকরা তার বাসায় যেভাবে শুভেচ্ছা বিনিময় করেনি। তা আমিরে জামাত সত্যিকার অর্থে বাংলাদেশের রাজনীতিকে বদলে দিয়েছেন। যে বিরোধী দলীয় নেতা মানে বিরোধী দল মানে সে পালাতক, জনগণের সাথে মিশবে না তা না, জনগণের সাথে তিনি স্বতঃস্ফূর্ত মিশবেন, জনগণ তার সাথে স্বতঃস্ফূর্ত মিশবে। কূটনীতিকরা লাইন ধরে তার কাছে আসবে, তাদের সাথে তিনি কুশল বিনিময় করবেন। সরকার বিরোধী দল একে অপরের শত্রু নয়, একে অপরের পরিপূরক, একে অপরের ছায়া। ছায়া যেরকম শত্রু না, এরকম। তা আমিরে জামাতে বিরল ইতিহাস সৃষ্টি করছে এবং মিন্টো রোডের এই বাসভবনে আমিরে জামাতের শুভেচ্ছা বিনিময়, এটা সত্যিকার অর্থেই এক ইতিহাসের নতুন মাইল ফলক এবং আমিরে জামাতের মর্যাদা, জামাতের অবস্থান রাষ্ট্রে, সমাজে জামাতের অবস্থানকে অনেক গভীরে নিয়ে গেছে ওই মিন্টো রোডের বাসভবনে আমিরে জামাত ঢোকায়। সে লাল বিল্ডিং, ওখানে খালেদা জিয়া থাকতেন। যদি খালেদা জিয়া থাকলো ওইখানে কুশল বিনিময় খালেদা জিয়া করতেন না, কিন্তু জামাতের আমির কুশল বিনিময় করেছেন। তার মানে খালেদা জিয়ার পথে হাঁটছেন জামাতের আমির। ঐক্যের বার্তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য যেটা উঠে এসেছে, ভোট হালাল হলে গণভোট হারাম কেন। মানে ঈদের দিনও কিন্তু রাজনীতি আছে। হ্যাঁ, সরকারের সাথে খুব সুন্দর সম্পর্ক, সরকারের শত্রু নয়, পরিপূরক। এই বিরোধী মানে আসল বিরোধী নয়, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে বলা থেকে দূরে থাকবে না। ঈদের দিন সরকারের বিরোধিতা করতে পারাটা, এটা জামাতের একটা অর্জন। আমরা অতীতে এটাও দেখেছি, হাসিনার আমলে রুহুল কবির রিজভী সহ বেশ কয়েকজন ঈদের দিন মিছিল করতেও দেখেছি। হাসিনার আমলে জিয়াউর রহমানের কবরে যেতেন, মাজারে যেতেন বিএনপির লোকজন, যেটা খালেদা জিয়ার রীতি ছিল, কিন্তু খালেদা জিয়া জেলে থাকার কারণে যেতে পারতেন না, শেষে অসুস্থতার কারণে যেতে পারতেন না, সেখানে বিএনপি নেতারা যেত এবং পল্টনে বা বিভিন্ন জায়গায় ঝটিকে মিছিল করত। রুহুল কবির রিজভী এটা করেছেন। তো দর্শক, অনেকদিন যাবত রুহুল কবির রিজভী দৃশ্যপটে নাই, খুব অসুস্থ। রুহুল কবির রিজভী, মির্জা আব্বাস, এদের রাজনৈতিক ক্যারিয়ার, এদের জীবন হয়তোবা শেষ হয়েও যেতে পারে। আল্লাহ তাদেরকে সুস্থ করুক। ঈদের দিন দোয়া করছে, ঈদের দিন কিন্তু দোয়া কবুলের দিন। তো দর্শক,
তা আমিরে জামাত ঈদের দিনও রাজনীতি করতে পেরেছেন। হ্যাঁ, একজন রাজনীতিবিদ সব সময় রাজনীতি করবে, এটি রাজনীতি। এবং সবকিছু সমন্বয় করে সবকিছু সুন্দর রেখে যে কিভাবে বিরোধিতা করা যায়, পরিবেশ ঠিক রেখে যে কত সুন্দরভাবে বিরোধিতা করা যায়, রাজনীতি করা যায়, সেই প্রমাণ আমিরে জামাত করলেন। এবং সবকিছু অনুকূল পরিবেশ একদম ঠিক না রাখলে, সরকারের সাথে আন্ডারস্ট্যান্ডিং, বিরোধিতার জায়গায় বিরোধিতা, এগুলো ঠিক না রাখলে কিন্তু এই যে মিন্টু রোডের বাসায় কূটনীতিকরা এসে তাদের সাথে কূটনীতিকদের সাথে যেভাবে শুভেচ্ছা বিনিময় করেছেন, এই কাজগুলো কিন্তু অবলীলে করা যায় না। এগুলো করতে হলে, এই ধরনের ঘটনা ঘটাতে হলে পরিবেশ লাগে। এই পরিবেশ আমিরে জামাত সৃষ্টি করতে পেরেছে। সরকার গণভোটের রায়ের বিরোধিতা করলে সেটি হবে দুঃখজনক। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। ঈদ জামাত শেষে গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে তিনি কথা বলেন। মানে সত্যিকার অর্থেই শত দুর্বলতা, ব্যর্থতার মধ্যেও এটা নতুন বাংলাদেশের আবহাওয়া আমরা লক্ষ্য করছি। জামাত আমির বলেন, আমরা প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের কাছে আমরা যখন গেছি, দুইটা ভোট চেয়েছি, একটা গণভোট আর একটা আমরা চেয়েছি সংসদ নির্বাচনের ভোট। জনগণ দুটোতেই ভোট দিয়েছে। একটা হালাল হলে আর একটা হারাম হবে কেন? আর একটা যদি হারাম হয় তাহলে আর একটা হালাল হয় কিভাবে? তো বিএনপি কিন্তু এই জায়গায় একটা গ্যারা কলে পড়েছে। দ্যাট মিনস গণভোটকে অস্বীকার করলে বিএনপি দেশ চালাতে পারবে না। গণভোটকে অস্বীকার করতে চাইলে জাতীয় নির্বাচনও অস্বীকার করা হয়ে যায়। তারাও জাতির সামনে কথা দিয়েছে, তারাও গণভোটের কথা বলছেন, তারাও গণভোটকে সমর্থন করেছেন। এখন যদি এটার বিরোধিতা করেন, এটা খুবই দুঃখজনক। আমরা চাই জনতার সর্বোচ্চ রায়কে সবাই যেন সম্মান করে। এটা যদি হয় আলহামদুলিল্লাহ ভালো, যদি না হয় তাহলে এই আকাঙ্ক্ষা যে বিশাল জনগোষ্ঠী পোষণ করে 70% মানুষ, আমরা তাদেরকে সাথে নিয়ে এই দাবি আদায় করে ছাড়বো ইনশাল্লাহ যোগ্যতা দিন। ঈদের দিনেও আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। এবং হ্যাঁ, ঈদের পরেই 11 দলীয় জোটের আন্দোলন শুরু হবে। জামাত এনসিপি রাজপথের কর্মসূচি নিয়ে আসছে। এদের ছুটি শেষ হওয়ার পরেই এটা শুরু হবে। হ্যাঁ, জামাত এটাও বলছে যে সংসদে সমাধানের চেষ্টা করবে, কিন্তু সংসদে এগুলো সমাধান হয় না, এটা জামাত জানে। শফিকুর রহমান বলেন, আমরা যাদের রক্তের উপর দাঁড়িয়ে এই বাংলাদেশ পেয়েছি, তাদের কাছে আমাদের একটা দায়বদ্ধতা আছে। শহীদদের কাছে, আহতদের কাছে, পঙ্গুদের কাছে, জুলাই যোদ্ধাদের কাছে, নির্বিশেষে বাংলাদেশি মুক্তকামী সমস্ত মানুষের কাছে। তো জামাতের আমির ঈদ করেছেন, এখানে আরেকটা স্পেশালিটি আছে। তারেক রহমান ঈদে চুপ্পুর সাথে কোলাকুলি করে জুলাই শহীদদের সাথে বেঈমানি করেছেন, অপমান করেছেন। আর আমিরে জামাত জুলাই শহীদদের জন্য দোয়া করেছেন, সম্মান করেছেন, তাদেরকে স্মরণ করেছেন। 5 থেকে 8ই অগাস্ট আন্দোলনের লাস্ট পার্টটা, ক্লিনসিং, যে ময়লা পরিষ্কার করার দরকার ছিল, সেই কাজটা হয় নাই। 5ই আগস্টে এসে থেমে গেছিল। ওইটা যদি কমপ্লিট হইতো তাহলে কিন্তু আজকে এই অবস্থায় পড়তে হতো না এই দেশকে। আবার সেই জুটটা আমেরিকার বিএনপি একই তো ভারতের আশীর্বাদ নিয়ে আসছে, সেই একই করে খাবে। এভাবে খেতে দেব না আমরা। এই দেশের মানুষ এত সহজেই ছেড়ে দেবে না। আর এইবার বিরোধী দল যারা পার্লামেন্টে গিয়েছেন, তারা যদি সক্রিয় ভূমিকা না রাখতে পারে তাহলে তাদের কপালেও শনি আসবে সামনে। মানুষ কিন্তু বাধ্য না আপনাকে ভোট দিতে। এইবার জামাতকে ভোট দিয়েছে মানুষ, যে তারা সৎ, তারা সৎ, আর্থিকভাবে তারা সৎ। হ্যাঁ, কিন্তু আপনি যদি ইনঅ্যাক্টিভ হন, আপনার সততা ধুয়ে পানি খাবে না তো কেউ। ইউ হ্যাভ টু প্লে দ্য রোল। আপনি রাজনীতি করতে আসছেন, আপনি যদি আমাকে কে কি বলবে, কে আমাকে মৌলবাদী বলবে, আরে আমার দেশ আমার মাটি, কোন শালায় কি কইবে? আমি জনগণকে সাথে নিয়ে, আমরা যেভাবে জনগণ চাই সেভাবে দেশ চলবে। আপনি ভারতের কথা শুনবেন কেন? পশ্চিমাদের কথা শুনবেন কেন? পশ্চিমাদের খায় না পরে? হ্যাঁ, ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক লেনদেন আমাদের সাথে আছে, ফাইন। আপনি যখন স্ট্রং হয়ে জায়গা মতো বসবেন, যে বেটা আসবে আপনার সাথে ব্যবসা করতে, তারও ব্যবসায়িক স্বার্থ আছে, অতএব সে আপনাকে ছেড়ে যাবে না। এই কনফিডেন্সটা অভাব আমাদের পলিটিশিয়ানদের। হুজুর হুজুর ভাব, নম নম ভাব, ভীত। পশ্চিমারা ওয়ার অন টেরর বলে এই দেশে মৌলবাদী ট্যাগ দেওয়া হয়েছে ভারতকে দিয়ে, রকে দিয়ে, হাসিনাকে দিয়ে। আমার দেশে কোনো জঙ্গি আছে নাকি? আমার দেশে সাধারণ মানুষ, শান্তিপ্রিয় মানুষ, তারা ধর্মভীরু, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, খায় দায়, নিজের জীবন নিজে যেভাবে পারে ইনকাম করে নিজের জীবনযাপন করে, সংসার চালায়। তো আমার দেশে মানুষ তো সেই জঙ্গি না,
অথচ জঙ্গি নাটক কত করাইছে এই দেশে হাসিনা ভারতের প্রেসক্রিপশনে পশ্চিমাদেরকে খুশি করার জন্য। আর সেই একই প্রসিজারে যদি বিএনপি একই ধান্দা করে তাহলে লাভ নাই তো। বিএনপি যদি এইবার ফেল করে না, বিএনপিকে জাতীয় পার্টির যে অবস্থা দেখতে পাচ্ছেন বর্তমানে, বিএনপিকে আমি বলে দিচ্ছি একই পরিণতি ফেস করতে হবে। আপনি কথাটা পছন্দ করেন, কেউ কথাটা পছন্দ করুক বা না করুক, আপনার পছন্দ করা না করায় মানে গতি থেমে থাকবেন, সময় থেমে থাকবেন, প্রকৃতি থেমে থাকবে। প্রকৃতি তার নিজস্ব গতিতেই এগিয়ে যাবে। মানুষ কখনোই পরাধীনতা মেনে নেবে না, আপনার দুঃশাসন মেনে নেবে না, আপনার স্বৈরাচারী আচরণ কেউ মেনে নেবে না, আপনার প্রজা না কেউ, কৃতদাস না কেউ। আপনাকে আমরা ভোট দিয়েছি আপনি রাষ্ট্র পরিচালনার জন্য, আপনি অযোগ্য হলে মানুষ আবার আপনাকে নামিয়ে দেবে। এ ব্যাপারে তাদের এইটা মাথায় পরিষ্কার থাকা উচিত। এটা যদি তারা করতে না পারে তাহলে আই এম সরি, দে হ্যাভ টু লিভ দ্য চেয়ার অ্যাট এনি মোমেন্ট। জি, ধন্যবাদ। জি, তবে শীর্ষ সালাউদ্দিনকে আইনের আওতায় আনা উচিত। তাকে তারেক রহমানের উচিত এখনই তাকে পদত্যাগ করানো এবং তাকে আইনের আওতায় আনা উচিত। আর আইনের আওতায় না চাইলে জনগণের হাতে ছেড়ে দেবে, জনগণ বিচার করবে। যে দেশে আদালত বিচার করতে পারে না সেই দেশে জনগণ করবে বিচার। সমস্যা কোথায়? মানুষের ইচ্ছা, আকাঙ্ক্ষা, অভিপ্রায়, এটাই তো সবচেয়ে বড় সংবিধান। মানুষের, জনগণের আকাঙ্ক্ষা, ইচ্ছা, অভিপ্রায়, এটাই সংবিধানের চেয়ে বড় উপরে। আবার সংবিধানের দোহাই কি দিচ্ছে? সংবিধান ধুয়ে দিয়ে পানি খাবে? এই সংবিধানের দোহাই তো হাসিনা দিয়ে গেছে, সেও দিয়ে যাচ্ছে। তাহলে হাসিনাকে পরিবর্তন করলাম কেন আমরা? তোমার এই সংবিধান, এই বাকশালী সংবিধান দিয়ে আমরা কি করব? জনগণের কি উপকারে আসবে, কি কাজে আসবে? তোমার পেট ভরার জন্য আর তোমার চুরিদারি লাইসেন্স দেওয়ার জন্য? নো, নট এট অল। কেউ এটা দিবে না জনগণ তোমাদেরকে। ব্যাস, দেখা যাক, সময় আসবে, সময়ই সবকিছু দেখতে পাবেন ইনশাল্লাহ। বাট শীর্ষ সালাউদ্দিনের উচিত নিজের থেকে সাবধান হয়ে যাওয়া, আর তা না হলে তারেক রহমানের উচিত তাকে পদত্যাগ করানো। পদত্যাগ অবশ্যই তাকে করানো উচিত। সে বেয়াদবি করেছে, রক্তের সাথে, শহীদের রক্তের সাথে বেয়াদবি করেছে, মির্জাফরি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, প্রতারণা করেছে পুরা দলটা। গদিতে বসার সাথে সাথেই, শপথ নেওয়ার সাথে সাথেই তারা বলে জুলাই কি জিনিস চিনে না, জুলাই ক্লিবলিঙ্গ না স্ত্রীলিঙ্গ পুলিঙ্গ চিনে না। তোরে জনগণ চিনায় দিবে না, তখন বুঝবি এটা কোন লিঙ্গ, এটা খায় না মাথায় লাগায়, এটা জনগণ বুঝায় দিবে। ওয়েট এন্ড সি। জনগণ বুঝায় দিবে। জনগণ হাসিনাকে বুঝাই দিছে, ভারতের আধিপত্যবাদ ভেঙে দিছে, দিল্লিকে দিল্লির জায়গায় পাঠায় দিছে। আর তোমার মতো ওই কয়েকটা লুটেরাকে জনগণ চুমা দিবে না, জনগণ আদর্শ ভালোবাসা করে বসায় রাখবে না গদিতে। সময় কথা বলবো। জি, ধন্যবাদ। আপনার হাতে আর একটু সময় থাকলে আরো কিছু বিষয় নিয়ে আলাপ করতাম। আপনার হাতে সময় আছে কিনা? আচ্ছা, আমার আছে সময়, আপনি কথা বলতে পারেন। আচ্ছা, রাষ্ট্রপতির বিষয়ে আপনি কি ভাবছেন? যে সংসদের প্রথম দিনই রাষ্ট্রপতিকে নিয়ে যে কাণ্ড ঘটে গেল, রাষ্ট্রপতি ভাষণ দেওয়ার সময় বিরোধী দলের এমপিরা প্লাকার্ড দেখালো, তারপরে তারা ওয়াকআউট করলো। তো এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? যে আসলে রাষ্ট্রপতি বিষয়টা আপনি কিভাবে দেখছেন? রাষ্ট্রপতি নিজেই তো একটা অযোগ্য রাষ্ট্রপতি। তাকে যখন নিয়োগ দেওয়া হয়েছে তখনই তো মানুষ তার বিরুদ্ধে বিরূপ মন্তব্য করেছে। সে তো দুদকের চেয়ারম্যান ছিল যখন, তখন তো খালেদা জিয়ার মামলা রয়েছে, 2 কোটি টাকার মামলার এই কাহিনী। আচ্ছা, বিএনপি দেখেন তাকে রেখেছে। আচ্ছা, জুলাইয়ের হত্যাকারী, সে রাষ্ট্রপতি হিসেবে বসা দেশে এভাবে রাষ্ট্রযন্ত্র গুলি করে মারছে, পাখির মতো গুলি করে মারছে নিজের জনগণকে। উনি ওটা দেখেছেন বসে বসে, উনি তো বাধা দেন নাই। উনি রাষ্ট্রপতি হিসেবে ওনার কাজ ছিল না, উনি তার হাসিনার সাথে একমত ছিলেন এবং জুলাই হত্যাকারী সামিল। তার তো জুলাই হত্যাকারী হিসেবে বিচার হওয়া উচিত। অপরাধ হিসেবে তার জন্য ওয়াকআউট করবে না, কি করবে? তাকে তো অনেক আগেই বিদায় দেওয়ার কথা ছিল। এই বিএনপির জন্য পারা যায় নাই। বিএনপি জাতির সাথে ডে 1 থেকে মানে বেইমানি করে যাচ্ছে, মির্জাফরি করে যাচ্ছে, বিএনপি করে যাচ্ছে। কথাটা শুনতে অনেকের কাছেই ভালো লাগবে না, যারা দলীয় অন্ধ কুকুর তাদের কাছে ভালো লাগবে না। বাট সে যদি মানুষ হয়, নিজের বিবেককে একবার জিজ্ঞেস করে দেখুক দলটা কি করেছে গত 18, 19 মাস, 20 মাস এখন পর্যন্ত, আর গদিতে বসার পরে কি শুরু করেছে। প্রত্যেকটা মানুষের বিবেক থাকা উচিত। আপনি দল করবেন ভালো কথা, তাই বলে নিজের মাথাকে বিক্রি করে দিবেন নাকি? আপনি অমানুষ হয়ে যাবেন নাকি? আপনি আল্লাহর কাছে কি নিয়ে ফেরত যাবেন? আপনার ঈমান কোথায়? তো এটা বিএনপি
ওয়াক আউট করেছে, ভালো কথা, এবং একে পদত্যাগ করানো উচিত। বিএনপি চাচ্ছে কি জানেন, একে রেখে দিয়ে টাইমটা পার করতে আরো কিছুদিন যদি যাওয়া যায়, আরেকটা নতুন পরবর্তীতে নতুন রাষ্ট্রপতি নিয়োগ করবে, ওইটাকে রেখে আবার যখন নির্বাচনে যাবে তার লোক থাকবে তখন রাষ্ট্রপতি হিসেবে, নির্বাচনে আবার প্লে করবে। ধান্দা আছে, ধান্দা ছাড়া তো আর তারা করতেছে না। তাদের ধান্দাই তো 2 নম্বরই ধান্দা। সৎ নিয়ত তো কোনো কাজ করে না দেশের জন্য, সৎ নিয়ত তো কাজ করে না, সোজা রাস্তায় চলে না তো এরা। এরা সবসময় কিভাবে ব্যাকডোর, চুরিদারি, আতাত, এটা সেটা করে কিভাবে ক্ষমতা ধরে রাখা যায়। 2006 সালে লগি বৈঠকে কেন হয়েছে? তখনও ক্ষমতা ধরে রাখতে চাইছে। ফাইন, ফার্স্ট ক্লাস, নিয়ম মতো সবকিছু করলেই তো হইতো, তখন করে নাই। ফলাফলেতে কি হলো? লগি বৈঠক হইল 28 অক্টোবর 2006 সালে। তো এরা তো ওই চরিত্রটা বদলাই নেই এদের। এখনো চাচ্ছে যাতে আবার রাষ্ট্রপতি তাদেরটা যত দেরি করে দিবে তত 5 বছরের পার হয়ে, মানে আরো 2 বছর যদি সে থাকে, তারপরে তাদের সেই নিয়োগকৃত রাষ্ট্রপতি থেকে যাবে চেয়ারে। আবার যখন ইলেকশন হবে তখন ইলেকশনে আবার কারচুপি করার ধান্দা আছে তাদের, রাষ্ট্রপতিকে চেয়ারে রেখে ইনফ্লুয়েন্স করে বিভিন্ন পর্যায়ে। রাষ্ট্রপতির ক্ষমতা তো ভাগাভাগি হওয়ার কথা ছিল, জুলাই সনদ অনুযায়ী তো সংস্কার আসতে হবে, তো প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভাগাভাগি হবে, ভারসাম্য আনতে হবে। এগুলো তো করতে চায় না বিএনপি, একটাও করতে চায় না। যে জন্য মানে তেরিবেরি করতেছে। এই যে ঘাড়িমড়ি করা, তেরিবেরি করা, এটার ফলাফল কি ভালো হবে? এই মেধাটা তাদের নাই যে আমি তো টিকতে পারবো না। আবার বলে আওয়ামী লীগকে সাথে নিয়ে আসছে। দেখেন আওয়ামী লীগ জায়গায় জায়গায় আওয়ামী লীগকে করাচ্ছে। আরে বেটা, সবার আগে তো আওয়ামী লীগ তোকে খাবে, বিএনপিকেই কাটবে। বিএনপি এটা মাথায় বুঝতে নেই। এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হাসিনাকে ভালোবেসে আনলেন যে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করবেন, দিলেন সুযোগ। তার 3 সপ্তাহ যায়নি রাষ্ট্রপতি মারা গেলেন, কিল করলেন। এটার পিছনে তো রতাই ভারতের ইন্ধন। এবং হাসিনা পালাচ্ছিল না বর্ডার দিয়ে, তাকে ধরে আনা হয়েছে না? যেদিন রাষ্ট্রপতি জিয়াউর রহমান মারা গেলেন সে তো পালাচ্ছিল, তাকে ধরে আনছে বর্ডারের কাছ থেকে। তো তারেক রহমান সাহেব কবে শিখবেন এগুলো? শিখবেন তারেক রহমান সাহেব, ঠিক আছে, উনি শিখতে পারেন না। ওনার ওয়াইফ জোবায়দা জাইমা রহমান তো বাচ্চা মেয়ে, ও জানে না এদেশের কিছু, বড়ই হয়েছে ওইখানে। তো সে কি জানে না জোবায়দা রহমান এই দেশের মেয়ে না? জোবায়দা রহমান কি তাকে পারে না সদ্বুদ্ধিটা দিতে? মানে পলিটিক্যাল পার্টিতে জয়েন করলেই বা পলিটিক্সে বসলেই আমার সব বিবেক হারায় যায়, সব শিক্ষা দীক্ষা হারায় যায়, আবার চর্যবৃত্তি ভিতরে ঢুকে যায়। মানুষ তো